আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার ২৭-এর তোমার হচ্ছে গয়ের যে কাজের ১ এবং ২ নম্বর অঙ্কটা আছে সেই ২ নম্বর অঙ্কের সমাধান নিয়ে। দেখো এখানে আমাদের বলে দিয়েছে যে তোমার হচ্ছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে বর্ণনা করো এবং হচ্ছে কোনগুলো ফাংশন তা নির্ধারণ করো এবং বলছে ডোম এস এবং হচ্ছে রেঞ্জ এস নির্ণয় করতে বলছে, তার মানে ডোমেন বের করতে বলছে, রেঞ্জ বের করতে বলছে। আমরা জানি কোনো ফাংশনে এক্স এর মানগুলো হচ্ছে ডোমেন আর ওয়াই এর মানগুলো হচ্ছে কি বলতো রেঞ্জ। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে এ একটা সেট দেওয়া আছে, এ হচ্ছে কিছু সংখ্যার হচ্ছে সেট, তাহলে এ হচ্ছে কি -2 -1 0 আর হচ্ছে 1 এবং 2 এর হচ্ছে সেট। আচ্ছা, খুব ভালো কথা। এবং বলেছে এস প্রথম অন্যটি হচ্ছে কি, যেখানে তোমার হচ্ছে এক্স এর মানটা হচ্ছে কি বলতো বিলংস টু এ, এটা হলো বিলংস টু সাইন, তার মানে এক্স এর মানগুলো কোথার মধ্যে আছে, ওই যে এ এর মধ্যে আছে, এবং ওয়াই বিলংস টু এ, তার মানে ওয়াই এর মানগুলো আবার কোথায় আছে বলতো, তোমার হচ্ছে এই যে এইটার মধ্যেই আছে। বিলংস টু মানে যেমন ইউ বিলংস টু ইউর ফ্যামিলি, মানে তুমি তোমার পরিবারে থাকো, ঠিক একই রকম এখানে এক্স বিলংস টু এ, ঠিক আছে, তার মানে এক্স এর সদস্যগুলো হচ্ছে এরই সদস্য, আবার ওয়াই এর সদস্যগুলো কি হবে বলতো, এই যে এ ফ্যামিলিরই সদস্য। এটা যদি হয়ে থাকে তাহলে এক্স প্লাস ওয়ান ইজ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়ানও বলে দিছে। ওকে, তার মানে এখান থেকে আমরা এক এক করে আসলে হচ্ছে মানগুলো বের করব। যেমন হচ্ছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ওয়াই ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি 1 মাইনাস এক্স লেখা যায়, কিন্তু প্লাস এক্সটাকে যদি এই পাশে আনি তাহলে কিন্তু 1 মাইনাস এক্স লেখা যাবে। এরকম করে এখন হচ্ছে আমরা কিছু মান বের করব। যেমন এক্স এর মান হচ্ছে তোমার একবার -2 বসাবো, তারপর -1, তারপর 0 1, তারপর 2 বসাবো। ঠিক আছে, তাহলে দেখি বসালে কি কি আসে। এই যে দেখো ওয়াই ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স দেওয়া হয়েছে। এরপরে দেখো এখান থেকে আমরা হচ্ছে এই যে দেখো এখান থেকে এক্স এর ভ্যালু একবার -2 -1 0 1 এবং 2 বসাবো, কারণ বলেই দিছে এক্স বিলংস টু কি বলো তো, তোমার হচ্ছে এ। ঠিক আছে, এ সদস্য মানে এ ফ্যামিলিরই ওরা সদস্য। তাহলে এ ফ্যামিলিতে যেই যেই তোমার হচ্ছে মেম্বার ছিল সবগুলোকে বসানো হয়েছে, পরে ওয়াই এর মেম্বারগুলো বের করা হয়েছে। একটা ব্যাপার লক্ষণীয় যে আবার প্রথমে বলে দিছে যে ওয়াই বিলংস টু এ, মানে ওয়াইও তোমার হচ্ছে কি এটার মধ্যেই আছে, কিন্তু দেখো এখানে ওয়াই এমন একটা মান চলে আসছে যেটা কিন্তু আসলে এর মধ্যে নাই, সে মানটা হচ্ছে কি 3। ঠিক আছে, তাহলে 3 ইজ নট বিলংস টু কি এ, তার মানে 3 যেহেতু তোমার হচ্ছে এর মধ্যে পড়তেছে না, তার মানে এই জোটটা এই যে -2 এক্স এর মান আমরা জানি আগে হয়, আর হচ্ছে ওয়াই এর মানটা কত হয় বলো তো পরে হয়। তাহলে এক্স এর মান -2 আর হচ্ছে ওয়াই এর মানটা তাহলে কত হচ্ছে বলো তো 3। তাহলে যে -2, 3 এই জোটটা কিন্তু আসলে তোমার হচ্ছে এস এর, এস যে অন্যটা আছে তার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, তাহলে বাদ বাকি যেগুলো আছে যে -1, 2, তারপরে 0, 1, 1, 0, 2, -1 এইগুলো কিন্তু আবার হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো সেট এই যে অন্যটা তোমার হচ্ছে আমরা নির্ণয় করতে পারছি। এই যে দেখো ঠিক আছে, তাহলে এই অন্যটা এখন ফাংশন কিনা এটা দেখতে হবে। প্রথমে অন্যই পাওয়া গেছে, এখন অন্যটা ফাংশন কিনা। তো আমরা জানি যে তোমার হচ্ছে যে এরকম করে আমরা যদি দুইটা ডিম দিই, চিন্তা করি এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, এটাকে চিন্তা করি আমরা হচ্ছে সন্তান, আর এটাকে আমরা বললাম বাবা। ঠিক আছে, তো কখনো যদি অবান্তর কিছু ঘটনা ঘটে যায়, তার মানে তোমার হচ্ছে এক সন্তানের জন্য তুমি যদি বাবা 2-3টা পেয়ে যাও, এটা কিন্তু আসলে কখনো এভাবে সম্ভব না। তো অবান্তর কোনো ঘটনা ঘটে গেলে তোমরা হচ্ছে এটাকে আর ফাংশন বইলো না। ঠিক আছে, আর খাতায়ও এগুলো আবার লেখো না, সন্তান বাবা এগুলো লেখো না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তাহলে সেক্ষেত্রে এখানে তোমার হচ্ছে এক্স এর মানগুলো কি, যেমন এক্স এর মান যখন -1 দিয়েছো তখন ওয়াই এর মান কত পেয়েছো 2, এক্স এর মান 0 দিলে পেয়েছো হচ্ছে 1, এক্স এর মান 1 দিলে পেয়েছো 0, এক্স এর মান -2 দিলে পেয়েছো হচ্ছে -1। তাহলে প্রত্যেকটার জন্য দেখো তো তোমার হচ্ছে একটা একটা করে পাইছো না, যে এরকম কোনো অবন্তর কোনো ঘটনা ঘটছে যে তোমার হচ্ছে এক্স এর এমন কি হয়েছে যে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর, ঠিক আছে, যেমন এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান পাওয়া গেছে, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান এরকম চলে আসছে। যদি এরকম কখনো চলে আসে তাহলে সেক্ষেত্রে এটাকে আর ফাংশন বলবো না। অবান্তর কোনো ঘটনা ঘটে গেলে সেটাকে আমরা আর ফাংশন বলবো না। এটা কিন্তু সন্তান বাবা লেখার মধ্যে সেজন্য বোঝা যাচ্ছে না। এরপরে হচ্ছে আমরা সরাসরি দেখবো ডোমেইন আর রেঞ্জ। তাহলে ডোমেইন রেঞ্জ কোনগুলো হবে, এক্স এর মানগুলো, কোনো ফাংশন এক্স এর মানগুলোই হচ্ছে ডোমেইন আর ওয়াই এর মানগুলো হচ্ছে রেঞ্জ। প্রথমে যেগুলো আছে সেগুলো হচ্ছে এক্স এর মান, দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে তোমার ডোমেইন, আর পরবর্তীতে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার ওয়াই এর মান। এই যে দেখো ওয়াই এর মানগুলোকে আমরা বলবো রেঞ্জ। তাহলে কিন্তু আমরা ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে পারবো ইজিলি। তাহলে এটা হচ্ছে ডোমেইন আর
পরে যেটা থাকবে সেটাই হবে কি বলতো রেঞ্জ। আচ্ছা, পরবর্তীতে যেটা বলছে সেটাও সেম। এখান থেকে আমরা জাস্ট ওয়াইয়ের মানটা বের করে নিব। তো ওয়াইয়ের মানটা আমরা কীভাবে বের করতে পারি, দেখো তোমার হচ্ছে ধরো মাইনাস ওয়াইটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, যে মাইনাস ওয়াই এই পাশে চলে আসলো, তাহলে কি প্লাস ওয়াই হয়ে গেল, ওয়ান এই পাশে আসলে এক্স মাইনাস ওয়ান, প্লাস ওয়ান এই পাশে আসলে কি হয় মাইনাস ওয়ান, তার মানে কি ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান, একই কথা। এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়াই আর ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান, এটা কিন্তু একই কথা। এখন ঠিক আগের মতনই আমরা হচ্ছে জানি যে এখানে এক্স বিলংস টু এ, আবার কি ওয়াই বিলংস টু এ, ঠিক আছে। তাহলে প্রথমে আগে এক্স এর মানগুলো বসাবো এ থেকে, তাহলে এর যে এইগুলো হচ্ছে এর সদস্য, এক এক করে বসাবো, এই দেখো বসাবো, মান বসাইছি, বসানোর পরে আমি হচ্ছে এখানে লক্ষ্য করতে পারলাম যে ওয়াইয়ের এমন একটা মান চলে আসছে যেটা -3, যেটা এই যে তোমার এ এর মধ্যে নাই, ঠিক আছে, আগেরটার মতনই এখানেও তোমার হচ্ছে -3টা কিন্তু এটার মধ্যে নাই। তাহলে সেক্ষেত্রে আমরা এই জোটটাকে কিন্তু বিবেচনা করতে পারতেছি না, -3 ইজ নট বিলংস টু এ, কারণ আমাদের ওয়াইটাও হচ্ছে এরই সদস্য বলে দিছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু কন্ডিশন ফিল আপ করতেছে না, তাহলে যেগুলো ফিল আপ করছে সেগুলো আমরা হচ্ছে নিব। যেমন এখানে তোমার হচ্ছে এইখানে তারপর হচ্ছে তোমার লক্ষ্য করো, তাহলে সেক্ষেত্রে কী কী মান পাওয়া যাচ্ছে, -1, -2, দেখো -1, -2, আমরা জানি এক্স এর মানগুলো আগে থাকে, ওয়াইয়ের মানগুলো পরে, তারপর কি এক্স এর মান 0, তারপরে -1, তো এরকম করে তোমার হচ্ছে দেখো এই 4টা মান কিন্তু পাওয়া গেছে। তাহলে এটাই হচ্ছে আমার অন্যয়। এখন এই অন্যয়টা ফাংশন কিনা সেটা দেখতে হবে। তার মানে আবার সেই বাবা পুত্রের তোমার হচ্ছে থিওরি প্রয়োগ করব, দেখি কি আসে। তাহলে দেখি, এটা হচ্ছে বলেছি সন্তান, এক্স এর মানগুলোকে সন্তান ধরবো, আর এটা হচ্ছে বাবা। যদি অবান্তর কোনো ঘটনা ঘটে যায় তাহলে সেটা আর ফাংশন হবে না, ঠিক আছে। এটা হলো এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স এর মান দেখো, যখন তুমি -1 বসিয়েছিলা, ওয়াইয়ের মান কত পেয়েছিলা -2, তারপরে হচ্ছে তোমার 0-র জন্য পেয়েছো হচ্ছে 1, 1-এর জন্য 0 পেয়েছো, তারপরে 2 এর জন্য পেয়েছো হচ্ছে 1। তার মানে হচ্ছে এমন কোনো ঘটনা ঘটে নাই যে সন্তান একটা বাবা দুইটা হয়ে গেছে, ঠিক আছে। এরকম অবান্তর কোনো ঘটনা যখন ঘটবে না, তখনই তুমি এটাকে কিন্তু কি বলতে পারবে, দেখো একটা সন্তানের জন্য একটাই বাবা, ওকে, এটা একেবারে এক এক ফাংশনও বলে। তার মানে অ্যাটলিস্ট ফাংশন তো, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে ফাংশন হয়ে গেল, এরপরে হচ্ছে কি দেখো তোমার হচ্ছে ডোমেন এবং রেঞ্জ। আমরা জানি কোনো ফাংশন এক্স এর মানগুলো হচ্ছে, এক্স এর মানগুলো এই যে দেখো, এক্স এর মানগুলো হচ্ছে ডোমেন, আর ওয়াই এর মানগুলো হচ্ছে কি বলতো রেঞ্জ। এই দেখো পরবর্তীতে যেগুলো হয় এগুলো সব ওয়াই এর মান, ওয়াই এর মান, এই দেখো ওয়াই এর মান, হ্যাঁ, ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান, ঠিক আছে। এটা তো প্রথমেই বাদ চলে গেছে, তার মানে বাদ বাকি যেগুলো আছে সেগুলো সবগুলোই কি হয়ে যাবে বলো তো, রেঞ্জ হয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।